মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। কমিটিদের হাতে আছে বলে, কমিটিদের দুর্বলতা আছে বলে, ইসলামকে অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ে টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ে টানো মারে। প্যান্ডেলে তলা করলি খালি, প্যান্ডেলে তলা করলি খালি, ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা কেমন মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুল সিরাতে কেমনে হইব পার, পার হতে না পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুল সিরাতে কেমনে হইব পার, পার হতে না পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়েত নূর দাও হে প্রভু, হেদায়েত নূর দাও হে প্রভু, তুমি হে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। শ্রদ্ধেয় সম্মানিত
আজকের ইসলামিক সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইয়েরা আমার, এবং মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, ভালো আছেন? সব জালসায় দেখতে পাচ্ছি। বসেন। আচ্ছা, আমাদের অনেক জায়গায় যাবো, ট্রেন ধরবো, এখানে সামনে বস। ট্রেন ধরবো তো যাবো কলকাতা। তো হ্যাঁ, কিছু বলে বেরো। লোকজন এত কম কেন? লোক আসবে এখন। তারপরে আমরা সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার করি, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী মাহফিলে আসার এবং কোরআন ও হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন, তার তিনি প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে, এই জালসা সম্পর্কেই আমি কিছু আলোচনা করব। শুনে রাখুন, প্রথম পয়েন্ট হচ্ছে জালসা। জালসা আমাদের করতে হবে, প্রথম উদ্দেশ্য থাকতে হবে মানার উদ্দেশ্যে বক্তব্য শুনতে হবে। আমাদের সভাপতি মহাশয়, যোগ্য একজন আলেম, তিনি আপনাদেরকে বারবার বলছিলেন যে সামনের চেয়ারগুলোতে আপনারা বসেন, এক সাইডে বসবেন না। এবং এটা কি করেন স্ট্যান্ডটা। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সম্মুখে আপনাদের সুপরিচিত আমাদের জনদরদী নেতা, আমাদের মন্ত্রী সাহেব উপস্থিত হয়েছে। ওনার একটু তাড়া আছেন, উনি একটু যাবেন কলকাতায়, ট্রেন ধরবেন। তো একটু বেয়াদবি হচ্ছে আমাদের হাদিস কোরআন কথার মধ্যেখানে একটু কেটে দেওয়াটা, তবে আপনার কাছে ক্ষমা চাইছি। তো উনি আসছেন, কিছু কথা বলবেন আপনাদের সম্মুখে, আপনারা একটু ধীর মস্তিকে শুনবেন। আসছেন আমাদের এমএলএ সাহেব। আমি একটু আলোচনা করবো না সামান্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা যে এই জালসার মধ্যে যারা যে বাইরে আছেন, 2-4 মিনিটের জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আসলে পরে মঞ্চটা দেখতে ভালো লাগবে, ইনশাআল্লাহ আপনারা আসুন। তো যাই হোক, আমার একটু হয়তো তাড়া আছে, কারণ যে আমাকে ট্রেন ধরে আজকে কলকাতা যাব। আমি আমাদের মৌলানা আজিজুর সাহেবের কাছ থেকে মাইকটা নিয়েছি। আপনারা কোনো বেয়াদবি কিংবা কোনো কিছু মনে করবেন না, কারণ আমাদের অনেক রকম প্রোগ্রাম থাকে, আপনারা জানেন। তা আপনারাই আমাকে জনপ্রতিনিধি করেছেন বলে অনেক জায়গায় প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ করতে আছি। আমাদের এখানে যারা যে আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন, আমি এসেছি। 2-4টি কথা বলে আমি শেষ করব। আমি কোনো লম্বা চড়া কথা বলবো না, আমি সামান্য 2-1টি কথা মসজিদের সম্বন্ধে বলে আমি চলে যাব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আজকে তালসুর হাটখোলা জামে মসজিদের উন্নতিকল্পে যে জালসার আয়োজন করা হয়েছে, এই জালসার মাননীয় সভাপতি সাহেব এবং যুগ্ম সভাপতি সাহেব এখানে আছেন, ওনাদেরকে অশেষ আমি সালাম জানাচ্ছি। যে কারণ আমাদের এই প্রাণপ্রিয় এলাকায়, অর্থাৎ এই তালসুর
যে এমন একটা জমায়েত সন্ধ্যার দিকে অর্থাৎ মাগরিবের আগে আগে যা হয়, আমি এখানে অনেকবার নামাজ পড়েছি, যে এত ভিড় যে একতলা থেকে দুতলা পর্যন্ত এত লোকের ভিড় হয় যা আমি দেখে খুবই আনন্দিত এবং খুবই নিজেকে ধন্যিত মনে করছি যে এখানকার যে আমাদের এই মসজিদটা দুতলা হওয়া সত্ত্বেও কিন্তু খুব ছোট্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মসজিদের উন্নতিকল্পে অনেক মসজিদ আছে, বড় বড় মসজিদ আছে, কিন্তু আমাদের এই তালসুরের যে এত সুন্দর একটা মসজিদ, ছোট্ট মসজিদ হলেও যে এত লোক হয়, একবারের জায়গায় দুবারও পড়তে হয়। আমি মাগরিবের নামাজ দেখেছি যে হয়তো কোনো রকম সালাম ফেরাতে ফেরাতে মানুষকে কেউ হয়তো দাঁড়িয়ে থাকে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তারা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তো যাই হোক, আজকে এই জালসার যারা যে আয়োজন করেছেন, আমাদের সভাপতি সাহেব, কোষাধ্যক্ষ সাহেব এবং এই জালসা কমিটির এবং এই মসজিদ কমিটির যে সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি যারা যে আছেন, আমি প্রত্যেককে শুভেচ্ছা সালাম অন্তর ভরা জানাচ্ছি যে আপনারা সত্যি এই জালসাটা আরও 10 দিন আগে হওয়া উচিত ছিল। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ দিনই করেছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি 2-4টি কথা বলে আমি শেষ করব। যে কারণ যে আজকে আমাদের তালসুর অনেক মসজিদ আছে, কিন্তু সবচাইতে বড় বড় মসজিদ থাকা সত্ত্বেও এখানে এত ভিড় হয়, এত লোকের ভিড় হয় যে বলা যায় না, এত ভিড়। তা আজকে এই মসজিদের যারা যে জালসার আয়োজন করেছেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি যে আজকে আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসাবে প্রায় 20 বছর ধরে আমাকে দেখেছেন, আমাদের আচরণ দেখেছেন। আমি কিন্তু সাধারণভাবে জীবনযাপন করি। আমার কাছে যতখানি আমাকে ক্ষমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, আমি কিন্তু আপনাদের সামনে সে সমস্ত প্রয়োগ করি না। আমি খুব সাধারণ হিসাবে জীবনযাপন করি। আপনারা আমাদের এই তালসুর মাঠে, এই তালসুর বাজারে যারা যে আমাকে হয়তো 1975 সাল থেকে আমাকে দেখেছেন, এখানে আমি যখন এই এলাকায় থাকতাম, এখানকার আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমাদের অনেক আছে। আমি দীর্ঘদিন ধরে এই তালসুর মিটনা আমাদের এই এলাকার যাদের বয়স হয়তো 70-এর কাছাকাছি, আমাকে এই এলাকার যাদের বয়স্ক আছে আমাকে সবাই চেনেও জানে। আজকে যাই হোক, আমি ওসব কথা বলতে যাচ্ছি না। যে আপনারা জানেন যে আমাদের মসজিদের জালসা, এর আগে আমরা আমাদের নিজামিয়া মাদ্রাসার জালসা দেখেছি, যে সত্যি আমাদের প্রশংসা হয় যে আমাদের নিজামিয়া মাদ্রাসা একটা গৌরবের মাদ্রাসা। এই এলাকায় যে সত্যিকারে 79তম, যা আমাদের জন্মের আগে যারা যে হয়তো এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, হয়তো কেউ আছেন, কেউ হয়তো আর জান্নাতবাসী হয়েছেন। আমি ওনাদেরকে জান্নাতবাসী আল্লাহর কাছে দোয়া করছি। তারা এত সুন্দর হয়তো জায়গা দান করে একটা খুব সুন্দর জায়গায় তারা এই মাদ্রাসাটা করেছেন, এবং এই মাদ্রাসা থেকে অনেক আলেম, হাফেজ পাগড়ি অনেক কেউ পেয়েছে। এলাকায় কেউ সুশিক্ষিত হয়েছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অনেক কিছু হয়েছে আমাদের এই নিজে মাদ্রাসা থেকে। কিন্তু আমি এই মাদ্রাসার সাথে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত আছি। আমাকে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে হয়তো সংখ্যালঘু দপ্তরের মিনিস্টার করেছেন। আমি যেটুকু পেরেছি এলাকার যে সমস্ত কবরস্থানগুলো আছে সেই সমস্ত কাজগুলো করেছি। আপনাদের এলাকার যদি কোথাও যদি কবরস্থানগুলো থাকে, আপনারা অনএসি দিয়ে ভ্যাটিং করে আমাদের বিডিও অফিসে পাঠান। আমাদের দপ্তরে যদি যাই, আমি যদি দেখতে পাই আমাদের 2 নম্বর ব্লকের অন্তর্গত তালসুর, মিটনা কিংবা হরকা, কিংবা আমাদের দক্ষিণ তালসুর, কিংবা পূর্ব তালসুর, বেলসুর, এই সমস্ত জায়গায় যদি হয়, আমি তো তাড়াতাড়ি করে আমি আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি নির্দেশ দিয়ে সেই কাজগুলো করাবো। তো যাই হোক, কবরস্থানেরও অনেক দরকার আছে। এর আগে আপনারা দেখেছেন
যে আমাদেরকে এই কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরে একটা প্রাণপ্রিয় এলাকায় একটা কবরস্থানের কথা স্টেশনের কাছে বলেছিলেন, সেই কবরস্থানটা আমরা করে দিয়েছি। এই প্রায় বছর দিন হতে চলল। বলেছিল যে কিছু আরও অন্যান্য দরকার আছে, সেই সমস্ত কাজগুলো করেছি। আমাদের দপ্তর থেকে অনেক কাজ হয়, ঈদগাহ হয়, ঈদগাহ যেমন উদয়পুরে করেছি, আমাদের খোপাকাঠিতে কাজ চলছে, তো এই কাজগুলো আমাদের হয়। তো যাই হোক, আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের এই খুব সুন্দর প্রাণপ্রিয় এলাকায় খুব লোকের সমাগম এখানে হয়। এই সমাগমের মাধ্যমে আমাদেরকে এত ভিড়ে এখানে নামাজ পড়তে হয়, আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। কারণ এই মসজিদটাকে আমি খুবই ভালোবাসি। আমি প্রায় এখানে যদি মাগরিবের সময় যদি থাকি, তো ইনশাল্লাহ আমি এখানে নামাজ পড়ি। তো যাই হোক, এই জালসা যারা যে করেছেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের এই মসজিদ যে আছে হাটখোলায়, তালসুর হাটখোলায়, এই মসজিদের আরও উন্নতি হোক, আমাদের এই মসজিদ আরও বড় হোক এবং এই মসজিদের আরও জামাত বেশি বেশি হোক, এই কামনা করে সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই তালসুর হাটখোলার মসজিদের পাশে থাকুন। আজকে এত সুন্দর একটা জালসার আয়োজন করেছেন, প্রত্যেককে আয়োজনকারীকে আমি শ্রদ্ধা সালাম জানাচ্ছি এবং আজকে এই জালসার সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমি এসেছি, আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবেন। আমি সংখ্যালঘু দপ্তরের একজন মন্ত্রী আছি, আপনারা যতদিন রেখেছেন ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব। যতদিন বেঁচে আছি আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে করতে ইনশাল্লাহ আমি মরব। এইটুকু বলে সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে আমি যাই হোক, আমি এসছি, আমার যেটুকু আছে আমি সেইটুকুর মধ্যে দিয়ে যাচ্ছি। আমি 7,000 টাকা এখন দিয়ে যাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আমি এই মসজিদের পাশে থাকবো, এই অঙ্গীকার করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। আপনাদের সুপরিচিত জনদরদি আপনার সাথে আপনাকে সবসময় থাকা। আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে, আমাদের এমএলএ কাছ থেকে 2টা এসির দাবি করছি। মসজিদটা আমাদের খুব গরম, 2টা এসির আমরা দাবি করছি। অফিস থেকে হয় না, আপনি যেখান থেকে হয় আপনি একটা ব্যবস্থা করে দিবেন। এগুলো হতাবাজিতে কথা বলে লাভ নেই, আমি মিথ্যা কথা বলি না। যেটুকু পারি ইনশাল্লাহ সবসময় চলার চেষ্টা করি। আপনার মসজিদের উন্নতি আছে, আমি করবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যে দিব কিছু কাসিম মামু মামু একটা কাসিম মামা আছে না? এই বলবেন, বসেন বসেন, বসে বসে। আমাদের মন্ত্রী সাহেব 7,000 টাকা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি 10,000 টাকা দান করলেন আপনাদের মসজিদের উন্নতির জন্য। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলম, যে উদ্দেশ্যে তিনি আমাদের মসজিদকে বানানোর জন্য 10,000 টাকা দান করেছেন, তিনার উদ্দেশ্যকে পূরণ করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরও উচ্চ আসনে বসার এবং তিনাকে সম্মান ইনশাল্লাহ দেবেন, আল্লাহর কাছে প্রার্থনা করি। যাই হোক, এবার আমাদের বক্তব্য স্টার্ট করা যাক। ঠিক আছে, ভালো থাকেন, আপনাদের সাথে আছি। হ্যাঁ, আমাকে গোটা বিধানসভা দেখতে হয়। হ্যাঁ, গোটা বিধানসভা আমার আছে, সবারই দোয়া থাকবে। ঠিক আছে, হ্যাঁ বলবেন নাকি আর? না, শেষ করে দিতে কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান, জলসার নামে বাজার ঘুরো,
কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। নারী পুরুষ সবাই মিলে বাজার ঘুরো আপন তালে, রঙ্গ রস মেতে করো ধর্মের অপমান। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। ধর্মের নামে জালসা সব প্যান্ডেলেতে কেউ না বস, কিয়ামতের মাঠে তুমি হবে অপমান। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। দোকানদারেরা বড়াই পাজি, ব্যবসা করার দিন কি আজি। দোকানদারেরা বড়াই পাজি, ব্যবসা করার দিন কি আজি। ধর্মের কাজে ব্যাঘাত করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। ডেলিগেটের খাবার তালে ভিড় জমিয়ে জালসা এলে, খাওয়া দাওয়া শেষ করিতে বাড়ির পথে টান। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। কমিটিদের অবহেলায় জালসা গাহে বসল মেলা, জবাব তোমার দিতে হবে কি বা অবদান। কেমন মুসলমান মোদের নাই তো কাণ্ড জ্ঞান। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। নবীজি যখন কোরআন পড়তাম কাফেরেরা তালি বাজাতো, তোমাদের চরিত্র কি তাদেরই সমান। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। জলসার নামে বাজার ঘুরো, শোনো না কোরআন। কেমন মুসলমান তোমরা, কেমন মুসলমান। যাই হোক, আমাকে সময় দেওয়া হয়েছিল 40 মিনিট, তো আমাদের টাইম শেষ হয়ে গেল। মানে শুরু থেকে নিয়ে আজখন পর্যন্ত মানে মন্ত্রী সাহেব এসেছিলেন। যা হোক, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেক জালসাতে যে এই যে আমরা রাজনৈতিক লোক আসেন, খুব ভালো কথা, তাদের আমাদের দরকার আছে, কিন্তু তিনাদের এখানে একটা টাইম ফিক্স করলে বক্তাদের ভালো, পাশাপাশি আপনাদেরও ভালো। এটা আমাদের খাংতি রয়েছে যে একটা কোরআন হাদিসে আলোচনা শুরু হলো এবং সেখানে একটা স্টপ করে মানে বন্ধ করে দিয়ে মানে কথা বলা, এটা মনে হচ্ছে একটা কোরআন হাদিসের একটা অপমান করা, এটা আমি মনে করি। এবার আপনারা মনে মনে আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু এটা আমি যাই হোক কিছু করার নেই। তবে আপনাদের কয়েকটা কথা বলে আমি বক্তব্য করছি। প্রথম পয়েন্ট বলেছিলাম আপনাদের যে মানার উদ্দেশ্যে বক্তব্য শুনতে হবে, জেনে না মানা এবং না মানার উদ্দেশ্যে জানা, এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। মুমিনদের পরিচয় হলো যা শুনবো তাই মানবো, যা শুনেছি তা মেনেছি, এবং এখন বর্তমানে যা শুনবো তাই মানবো। যে এরকম প্রস্তুতি নিয়ে কে কে এসেছেন এটা হাত তুলুন দেখি। আজকে যা শুনবো তাই মানবো, কীরকম নিয়ে এসেছেন প্রস্তুতি? মাশাআল্লাহ, কয়েকজন মুসলিম উঠেছেন, মাশাআল্লাহ। যাই হোক, এইরকম হওয়া উচিত।
এরকম হওয়া উচিত যে আমরা যা কিছু শুনবো তাই মানবো। চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের পরিচয় হলো মুমিনেরা বলে যে আমরা যা শুনলাম তাই মানলাম, যা শুনেছি তা মেনেছি, বর্তমানে যা শুনবো তাই মানবো। দেখবেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদা এক সময় ইন্না ওয়াফদা আব্দুল কাইস লাম্মা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানিল কওম, তোমরা কোন গোত্রের? আও মানিল ওয়াফদ, তোমরা কোন প্রতিনিধি দলের? তিনারা বললেন কালু রবিয়া, রবিয়া গোত্রের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদেরকে স্বাগতম জানালেন, মারহাবান বিল কওমে আও বিল ওয়াফদে গায়রা খাজায়া ওয়ালা নাদামা, তোমাদের ওয়েলকাম, স্বাগতম, তোমরা যে এখানে এসেছো তোমাদেরকে স্বাগতম জানাই। তারপরে তিনারা এবার তুলে ধরলেন রবিয়া গোত্রের মানুষরা কি কথা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12খানা মাস দিয়েছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 12খানা মাস দিয়েছেন। এবং সে মাসগুলোর মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিন 4খানা মাসকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই 4খানা মাসে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, বেশি বেশি করে গুনার কাজ করা যাবে না। এই 4খানা মাসকে জুলকাদা, জুলহজ্জা, মুহররম, রাজব। এবার আপনারা একটা প্রশ্ন করবেন, মাওলানা সাহেব তাহলে কি এই 4খানা মাস ব্যতীত অন্য মাসে কি গুনাহ করা যাবে? এটার অর্থ নয়, অর্থ হলো এটা 12খানা মাসে গুনাহ হারাম। তবে 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে সম্মান দিয়েছেন। এবং সম্মান দিতে গিয়ে ওই রবিয়া গোত্রের মানুষরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 4খানা মাস ব্যতীত আমরা আপনার কাছে আসতে পারি না। তার কারণ হলো ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাজাল হাইয়ু মিন কুফারে মুদার। তার কারণ হলো আমাদের যে বাড়িটা রয়েছে আপনার কাছে আসতে গেলে কুফারে মুজার একটা বংশধর রয়েছে, তাদেরকে পার করে আপনার কাছে আসতে হবে। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আপনি ফামুরনা বিআমরিন ফাসলিন, আপনার কাছে যেহেতু আজকে আমরা এসেছি, আপনি এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যে বিষয়গুলো শোনার পরে নখবির বিহি মান ওয়ারানা, আজকের এই মাহফিলে যারা আসতে পারেনি তাদেরকে গিয়ে যেন আমরা সে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনাতে পারি। ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তা নয়, ওয়া নাদখুল বিহিল জান্নাতা, আপনি এখন বর্তমানে আপনি আমাদের উদ্দেশ্যে এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যে বক্তব্যগুলো শোনার পরে আমল করে আমরা যেন জান্নাতে প্রবেশ হতে পারে। তারপর দেখুন, আপনাদের বুঝাতে চাইছি, দেখেন রবিয়া গোত্রের মানুষেরা এসেছে কেন? কোরআন হাদিসের কথা শুনবে, শোনার পরে আমল করবে, তাই তো? এবং আমল করার পরে জান্নাত যেতে চায় না জাহান্নাম যেতে চায়, কথা বলেন একটু, কোথায় যাবে? জান্নাতে। তারপরে ওয়াসালুহু আনিল আশরিবাব, রবিয়া গোত্রের মানুষেরা পানপাত্র বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, 4টি কাজের আদেশ করলেন এবং 4টি কাজের নিষেধ করলেন। 4টি কাজের আদেশ কি কি? 1 নম্বর,
আমারাহুম বিল ঈমান, 1 নম্বরে আল্লাহর পড়তে ঈমানের কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, রাবিয়া গোত্রের মানুষদেরকে বললেন, হে রাবিয়া গোত্রের মানুষেরা শোনো, আতাদরুনা মাল ঈমান, ঈমান কাকে বলে তোমরা কি জানো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমান কাকে বলা হয় তোমাদের কি জানা আছে? তখন সাহাবীরা উত্তর দিলেন না, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান বলা হয় শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো স্রষ্টা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি রাসূল, এই বলে সাক্ষ্য দেওয়া, এই নাম হচ্ছে ঈমান। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে। এই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজের আদেশ করলেন এবং 4টি কাজের নিষেধ করলেন। কি বিষয়ে? আনি দুব্বায়ে ওয়াল হানতামে ওয়ান নাকিরে ওয়াল মুজাফাত। হানতাম, নাকির, মুজাফাত এগুলো হচ্ছে আপনার নেশাদার দ্রব্য পাত্র। তো এইগুলো পাত্রে পান করা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়া গোত্রের মানুষদেরকে কি বলছেন? ইহফাযুহুন্না, এরে রাবিয়ার গোত্রের মানুষরা শুনো, আমি তোমাদের সামনে যে কোরআন এবং হাদিসের কথাগুলো আলোচনা করলাম এগুলোকে তোমরা মনে রাখবে। ইহফাযুহুন্না ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাকুম, হে রাবিয়া গোত্রের মানুষরা শুনো, আমি তোমাদের সামনে যে কথাগুলোকে বললাম, যে কোরআন এবং হাদিসের কথাগুলোকে আলোচনা করলাম, তোমরা এগুলোকে ব্রেনে রাখবে, মেধাতে রাখবে। এবং আজকের মাহফিলে যে সমস্ত মানুষেরা আসতে পারেনি তাদেরকে তোমরা এই কোরআন এবং হাদিসের কথাগুলো জানিয়ে দেবে। আচ্ছা, কি বুঝতে পারলেন? যে মানার উদ্দেশ্যে বক্তব্য শুনতে হবে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদা এক সময় ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, একদা এক সময় একদল সাহাবী দ্বারা আবিষ্কৃত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, বায়উনি, তোমরা আমার সঙ্গে এই বিষয়গুলো ব্যাপারে অঙ্গীকার করো, ওয়াদা করো। নাম্বার 1, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, হে আমার সাহাবীরা শোনো, 1 নম্বরের উপদেশ হচ্ছে, 1 নম্বর বিষয়ের বায়াত হচ্ছে, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2, লা তাসরিকু, তোমরা চোরে করবে না, ওয়ালা তাজনু, তোমরা ব্যভিচার করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে তাদেরকে খাওয়ানোর ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলুকুম। এবং নাম্বার 5 হচ্ছে, তোমরা কারো ব্যাপারে সম্পর্কে তোমরা অপবাদ দেবে না। নাম্বার 6 হচ্ছে, ওয়ালা তাসু ফি মারুফিন, মারুফ তথা শরিয়ত সঙ্গত বিষয়ে তোমরা অবাধ্যতা করবে না। ওরে আমার সাহাবীরা শুনো, ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে যে কথাগুলোকে রাখলাম, যে কোরআন হাদিসের কথাগুলোকে সামনে রাখলাম, তোমরা যদি এইগুলোকে মেনে নাও, পালন করে নাও, তাহলে এর বদলা, এর প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে। ওরে আমার সাহাবীরা শুনো, ওয়া
ওয়ামান আসাবা মিন জালিকা শাইআন, আমি তোমাদের 6টি কাজ করা থেকে নিষেধ করলাম। তোমরা যদি সে কাজগুলো থেকে একটা যদি করে নাও আর করতে গিয়ে তোমরা যদি ধরা পড়ে যাও, তাহলে শুনে রেখো ফাউকিবা ফিদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে কি বলেছিলেন? লা তাজনু, তোমরা ব্যভিচার করবে না, তোমরা জেনা করো না। এবার যদি কেউ দুনিয়াতে কেউ জেনা করে নাই, তাহলে কোরআন হাদিসের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করতে হবে, তাই তো? অবিবাহিত হলে 100 তোরা মারতে হবে। এই যে কোরআন হাদিসের রায় ফায়সালা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এইগুলো কাজের মধ্যে যদি একটা করে না করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে দুনিয়াতে কি দেওয়া হবে? কথা বলেন, শাস্তি দেওয়া হবে। এবং সেটা ফাহুয়া কাফারাতুল লাহু, তোমার গুনাহের কি হয়ে যাবে? এটা কাফারা হয়ে যাবে। ওরে আমার উম্মতেরা শোনো, ওয়ামান আসাবা মিন জালিকা শাইআন, এবং তোমরা এই 6টা কাজের মধ্যে হতে যদি তোমরা একটা কাজ করে নাও আর করার পরে যদি সুম্মা সাতারাহুল্লাহ, তোমরা যদি ধরা না পড়ো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহের কাজটাকে যদি লুকিয়ে দেন, তাহলে শুনে রেখো ফাহুয়া ইলাল্লাহি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আফা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দেবে, এবং ইচ্ছা করলে ওয়া ইনশা আকাবাহু, এবং ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দেবে। যত সাহাবীগণ ওখানে ছিলেন সবাই কি করলেন? ফাবায়ানাহু আলা যালিক, সবাই এই কথাগুলোর উপরে কাজ করবেন বলে সবাই কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন। চলে আসি একজন সাহাবী হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলছেন একদা এক সময় এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বে আমালিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এমন কিছু বিষয়ে বক্তব্য দেন যে বক্তব্যগুলো শোনার পরে আদখুলুল জান্নাহ, যাতে করে আমি জান্নাতে প্রবেশ হতে পারে। মুরনি বি আমালিন আন আদখুলাল জান্নাহ, আপনি এমন এক বিষয়ে আমার সামনে বক্তব্য দেন যেই বক্তব্যগুলো শোনার পরে আমল করে যেন আমি জান্নাতে, কথা বলেন, যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2 হলো ওয়া তুকিমুস সালাতা মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমজান, রমজান মাসে রোজা রাখবে। 4টি কাজের আদেশ করলেন। তো এই সাহাবী, ইনি সাহাবী, এত যোগ্য সাহাবী, তিনি এই 4টি কাজ শোনার পরে পরেই বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে 4টি উপদেশ শুনলাম, লা আজিদু আলা হাদা, এই 4টার থেকে আমি বেশি করব না, ওয়ালা আনকুসু মিনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি কাজ বললেন, এই 4টি কাজ থেকে আমি বেশিও করব না এবং কমও করব না। এই কথাটি ওই সাহাবী বলছেন এবং সে মজলিস থেকে উঠে চলে যাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি, ওরে আমার সাহাবীরা শোনো,
তোমরা কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বলো। সাহাবী বলল, অবশ্যই জান্নাতি ব্যক্তি দেখতে চাই। নবী জানা বলেন, তাহলে শুনে রাখো, ফালয়ানজুর ইলা হাজা, এই যে লোকটি চলে যাচ্ছে মাজলিস থেকে উঠে, এবং লোকটা বলছেন যে আমি নবীজির মুখ থেকে যা শুনলাম তাই আমল করব, এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। শুনে রেখো, দেখো এই লোকটা এই জান্নাতে যাবে। আচ্ছা, কিসের দরুনে? এখনো লোকটা আমল করেনি, এখনো লোকটা আমল করেনি, করবে। বলছে নবীজি যা ভাষণ দিলেন তাই শুনবো, এর চেয়ে কমও করব না, বেশিও কথা বলেন করব না। এই দেখুন ঈমান, এবং এই প্রতিজ্ঞা নিয়ে জালসা আসতে হবে। দেখবেন আপনারা বর্তমান সময়ে যে জালসা হয়, এটা নাটক মঞ্চ। আসলাম আর বসলাম, উঠে চলে গেলাম, আর সব ঝেড়ে ঝুড়ে ঠান্ডার দিনে গাঢ় কাপড় যে আমরা পরে এসেছিলাম চাদরটাকে সে জালসাতে মানে ছাড়িয়ে দিলাম, ছেড়ে দিয়ে বলছি যে না, যা শুনলাম এখানে থাক, তুই যাস না। এরকম প্রতিজ্ঞা নিয়ে আমরা আসি, মানে জানার উদ্দেশ্যে, জেনে যে মানতে হবে, এইরকম প্রতিজ্ঞা নিয়ে আমরা আসি না। তবে আপনারা এসেছেন, সবাই হাত তুলেছেন, জি আপনারা অবশ্যই মানবেন তো? অবশ্যই মানবেন। তাহলে এর বদলে কি আছে? জান্নাত রয়েছে। দেখবেন কতটা সাহাবীরা মানতেন যখন নেশাদার দ্রব্য হারাম হয়নি, অর্থাৎ কি ছিল? হালাল ছিল। নেশাদার দ্রব্য মানুষ পান করলে পান করতে পারতো ইচ্ছা অনুযায়ী। যখন এই আয়াতটি অবতীর্ণ হলো, কোন আয়াতটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার গণেরা, তোমাদের ওপর নেশাদার দ্রব্য এবং জুয়া এবং মূর্তি পূজা করা এবং তীরের দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ওরে আমার বান্দারা শোনো, ফাজতানিবু, তোমাদের মধ্যে যে মানুষগুলো এগুলো কাজ করা থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, লাআল্লাকুম তুফলিহুন, সে সমস্ত মানুষেরা সফল কাম হয়ে যাবে। তো হযরতে আনাস উনি বলছেন যে আমি নিজে হযরতে আবু তালহার বাড়িতে মানুষদেরকে মদ পান করাচ্ছিলাম, বোতলে তুলে তুলে দিচ্ছি। ইতিমধ্যে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নাদিরকে ডাকলেন, একজন আহ্বানকারীকে ডাকলেন যে শোনো, তুমি মদিনার অলিতে গলিতে খবর দিয়ে দাও। কি খবর? হররিমাত আলাইকুমুল খামর, তোমাদের ওপরে নেশাদার দ্রব্য হারাম করা হলো, এটা খবর দেওয়া হোক। আহ্বানকারী খবর দিচ্ছেন, খবর দিতে দিতে হযরত আনাস বলছেন যখন আবু তালহার গলিতে এসে যখন মাইকিং করা হলো, হররিমাত আলাইকুমুল খামর, তোমাদের ওপরে নেশাদার দ্রব্য হারাম করা হয়েছে। তো হযরত আবু তালহা শোনার পরে আনাসকে বলছে, আনাস পাথর নিয়ে এসো। কি নিয়ে এসো? পাথর। পাথর নিয়ে এসে একেবারে সে মদের যে পাত্রগুলো ছিল সেগুলোকে ভাঙা হচ্ছে। তারপর বলে, এরকম আপনি করছেন কেন? তিনি বললেন, হারাম তো হারাম। এবার ওই গ্রামে কিছু কিছু মানুষ ছিল যে আরে নেশাদার দ্রব্য তো বিক্রি হয়ে যাবে, তা আমরা যেগুলো প্রস্তুত করেছি সেগুলোকে বিক্রি করে দিই। কিন্তু হয়তো আবু তালহা বলছেন না, হারাম হয়েছে মানে একেবারে হারাম, সেটা বিক্রি করাও কি কথা বলেন হালাল না হারাম হবে? হারাম হবে। এটা হচ্ছে শ্রোতাদের পরিচয়। বক্তাদের আপনাদের পরিচয় বলে দিই, আমি বলে ইতি করছি। সেটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আছে কি কথা? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানো, জানা মানুষের কাছে জানো দলিল প্রমাণ সহকারে, তাই তো?
এটা জানতে বলছেন কাদের কাছ থেকে? জানা মানুষদের কাছ থেকে। আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমরা বাইরে থেকে বক্তা নিয়ে আসি, ভালো কথা, অনেক মানে বাইরে থেকে বক্তা নিয়ে এসে জালসা করি, অথচ আমরা স্টেজে বা হ্যান্ডবিলের নাম দিয়ে থাকি কার জানেন? যিনি একটা আরবি এবারত পড়তে পারবে না, 1 নম্বরে নাম, এবং যিনারা শাইখুল হাদিস, যিনি শাইখুল হাদিস না নামটাকে রাখি সব শেষে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় আমরা যেটা করে থাকি যে বাইরে থেকে একজন আলেমকে নিয়ে আসলাম, এটা ভালো, নিয়ে আসতে হবে, আমাদের প্রয়োজন আছে, তাই বলে ওনাকে যখন আমরা নিয়ে আসলাম তখন 15,000, 20,000, 30,000 টাকা দিয়ে দিই না। অথচ আমাদের আশেপাশে শাইখুল হাদিস রয়েছেন, যোগ্য আলেমেরা রয়েছেন, যখন ওনাদের জালসার সেই শেষে যখন আমরা টাকা দিই 1500 টাকা, 1000 টাকা, তাই একজন আলেম মানুষ শাইখুল হাদিস বা একজন যোগ্য আলেম, তিনাকে প্রাধান্য দেওয়া উচিত। তিনাদেরকেও দেন, এটা মানা নয়, কিন্তু একটা লিমিট থাকতে হবে। যাই হোক, আরেকটা কথা বলি যে ভিজিট বক্তা মানে আপনাকে ভিজিট এত টাকা লাগবে, আমরা সেখানে টাকা দিতে বাধ্য। যাই হোক, আমি আর লেট করছি না, অনেক সময় হয়ে গেল। তো অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, বেশ আমি জালসার সম্বন্ধে অনেক কিছু মানে প্রিপারেশন করে নিয়ে এসেছিলাম, কিন্তু কথাটা হলো যে আমাদের মন্ত্রী সাহেব আসলেন বা আর কিছু, যা হোক চ্যানেলটা চলে গেল। তো অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলাম, আমরা যেন সঠিক একবারে নীতিতে জালসা করতে পারি এবং জালসা বসে বক্তব্য শোনার এবং জালসার নিয়মকানুন যেভাবে আমরা পালন করা উচিত সেরকম যেন আমরা পালন করতে পারি, তার তুমি ক্ষমতা দাও। সকলের প্রণাম, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমরা বক্তব্য করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।